এরকম আরবরা কিন্তু এই যে ঘোড়ার নাম দিত, উটের নাম দিত এবং বিভিন্ন ইসের নাম দিত, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম দেওয়াতে কোনো দোষের কিছু মনে করেন না, এগুলো ছিল। কিন্তু কথা হলো জীবজন্তুর নাম আর মানুষের নাম তো এক হইতে পারে না, পারে নাকি? হ্যাঁ, কাজেই কোনো জীবজন্তুকে মানুষের নাম দেওয়াটা ঠিক নয়। ফুকাহায়ে কেরাম লিখেছেন এবং হাদিসের ব্যাখ্যাকাররা লিখেছেন যে জীবজন্তুর নাম দেওয়া যায়, তবে কি জীবজন্তুর নাম দেওয়া যাবে না। ভালো মানুষের নাম দেওয়া যাবে না, মন্দ মানুষের নাম দেওয়া যাবে না। বা ভালো মানুষের নাম ভালো করে বুঝেন, ভালো মানুষের নাম কেন দেওয়া যাবে না? ভালো মানুষের নাম এই জন্য দেওয়া যাবে না, ও তো জানোয়ার, আর এ তো মানুষ তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি মানুষকে সম্মানিত করেছি। ঠিক আছে, যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অতএব আশরাফুল মাখলুকাতের নামও হবে কি আশরাফুল মাখলুকাতের মতো। আর যদি খারাপ মানুষ হয়, অসৎ মানুষ হয়, তাহলেও নাম দেওয়া যাবে না, কারণ অসৎ মানুষ তো জানোয়ারের থেকেও নিকৃষ্ট, তাহলে জানোয়ারের নাম ওটার নাম দেওয়া উচিত না। সেটা আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যাদের কান আছে শুনে নেয়, যাদের চোখ আছে দেখে নেয়, যাদের দিল আছে তারা উপলব্ধি করে নাই, ওরা তো জীবজন্তুর মতো, বরং জীবজন্তুর থেকেও নিকৃষ্ট। তাইলে কোরবানির পশুর নাম কোন কাফের বেঈমানের নাম দেওয়া উচিত হবে না। কেন? কারণ কোরবানির ওই পশুটাই বেঈমানের থেকে উত্তম, কারণ এর কি হবে না, হিসাব নেই, ধরা খাওয়া নেই, ওদের ধরা খাওয়া আছে। ওটা তো আমি নির্দিষ্ট কাউকে বলছি না, ঠিক আছে? আর কোন মুসলমান মুমিনের নাম কেন দেওয়া হবে না? মুমিনের নাম দেওয়া মানে হলো মুমিনকে অপমান করা, আর বেঈমানের নাম দেওয়া মানে হলো ওই পশুরে অপমান করা।